নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 29/12/2023 পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য যে উৎসশ্রী পোর্টাল চালু হয়েছিল, সেই উৎসশ্রী পোর্টাল হচ্ছে আরও কিছুদিন বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই 24 সালের প্রথমের দিকে এই পোর্টাল খোলার কথা ছিল। তো সেই পোর্টাল কি খুলবে, সেই নিয়ে কী আপডেট রয়েছে আসুন দেখে নিই। যেটা জানা যাচ্ছে যে আরও কিছুদিন উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকবে, কারণ হচ্ছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ এখনও সম্পন্ন হয়নি। সেই কারণে হতে পারে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। শিক্ষকদের বাড়ির কাছে বদলির সুবিধা দিতে চালু হয়েছিল উচ্চশিক্ষা পোর্টাল, তবে বেশ কিছু কারণে এই পোর্টাল এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে। শিক্ষকদের বদলির জন্য আবার উচ্চশিক্ষা পোর্টাল চালু হওয়ার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। তিনি বলেন, বছর শেষ হতে গেলেও রাজ্যের শিক্ষক বদলি পোর্টালে উচ্চশ্রী আবার কবে চালু হবে তা নিয়ে বিভ্রান্তি রয়ে গেল। আগেই ঘোষণা হয়েছিল যে 31শে ডিসেম্বর পর্যন্ত পোর্টাল বন্ধ রাখা হবে, তবে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে নতুন বছরেও পোর্টাল না খোলার সম্ভাবনা রয়েছে। এর প্রধান কারণ হলো উচ্চ প্রাথমিকে কাউন্সিলিং প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। একই সঙ্গে শিক্ষা দপ্তরের সূত্রে খবর, কাউন্সিলিং প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পোর্টাল খোলা হবে না। স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান বলেন যে পোর্টালটি আরও কিছুদিন বন্ধ থাকতে পারে। তাহলে তিনি বলেন যে উচ্চশিক্ষা পোর্টালে বন্ধের মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা প্রবল, কারণ এখনও উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হয়নি। এছাড়া আদালতে আরও বেশ কিছু রায় রয়েছে, এর মধ্যে যদি এই পোর্টাল খুলে দেয় তাহলে সমস্যা দেখা দিতে পারে। তো ইতিমধ্যে শিক্ষা সচিব এবং শিক্ষা সচিবের কাছে স্মারকলিপি পেশ করেছেন বিভিন্ন শিক্ষক সংগঠন। নতুন বছরের শুরু থেকেই শিক্ষা দপ্তরকে পোর্টাল চালু করার অনুরোধ জানাচ্ছে তারা। এবং উৎসশ্রী 2022 সালের সেপ্টেম্বর মাসে বন্ধ হয়ে যায়। সেই সময় শিক্ষা দপ্তর জানায় যে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া দ্রুত করতে কিছুদিন পোর্টাল বন্ধ থাকবে। এবছর নভেম্বর থেকে উচ্চ প্রাথমিকের নিয়োগের জন্য কাউন্সিলিং শুরু হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রথম ধাপের কাউন্সিলিং সম্পন্ন হয়, কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া এখনও শেষ হয়নি। এখানেই পোর্টাল খুলতে আরও সময় লাগবে বলে আশঙ্কা করছেন শিক্ষকরা। উচ্চশ্রী পোর্টাল বন্ধ হওয়ার আগে অনেক শিক্ষক সেখানে বদলির আবেদন করেছিলেন, সেগুলো সব সমাধান না করেই পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে অনেক শিক্ষক সমস্যায় পড়েছেন। তো দেখা যাক পরবর্তী কী আপডেট আসে। সংক্রান্ত নোটিফিকেশন পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।